প্রিয় বিয়াস, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। তো আসলে এই পেয়ারা বাগানের ভিডিও আপনাদের মাঝে অনেক দিন আগে শেয়ার করছিলাম। তো আবার আজকেও আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো এতদিন আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করি নাই শুধু একটা কারণ পেয়ারা বাগানের অবস্থা খুবই খারাপ ছিল। আসলে গত বৃষ্টিতে পেয়ারা বাগানের অনেক ক্ষতি হয়েছিল। তো তারপরে আসলে পেয়ারা বাগানের যত্ন নেওয়া একেবারেই ছেড়ে দেওয়া হয়েছিল। তো বিশেষ করে আবার যত্ন নেওয়া শুরু হয়েছে। তো যত্ন নেওয়ার পরে আসলে কীরকম হয়েছে সেই বিষয়টা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর হয়েছে। আসলে যত্ন সঠিকভাবে নেওয়ার উদ্দেশ্য, কারণ এখানে অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে। যদি হাল ছেড়ে দেওয়া হয় তাহলে সব টাকাই লস হয়ে যাবে, মানে এখান থেকে কোনো টাকা আর আসবে না। সেই জন্য যেহেতু এটা শুরু করা হয়েছে, তাই ভাবলাম যে আচ্ছা দেখি এটা শেষ পর্যন্ত কি হয়। তো সেই জন্য কিন্তু আবার এটার পরিপূর্ণভাবে যত্ন নেওয়া হয়েছে। আবার অনেক টাকা এর পিছনে খরচ করা হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ ভালো। তো মাঝখানে কিছু পেয়ারা রাখা হয়েছিল, সেই বিষয়টাও আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই। অল্প কিছু পেয়ারা রাখা হয়েছিল। তো আসলে অল্প কিছু পেয়ারা রাখা হয়েছিল, সব পেয়ারাই বিক্রি করতে পারি নাই। তো এটার একটা কারণ হচ্ছে যে আমাদের এলাকার আশেপাশে কোনো পেয়ারা বাগান না থাকার কারণে আসলে এলাকার ছোটো বাচ্চা যারা, বড় যারা, সকলেই কিন্তু এখান থেকে পেয়ারা নিয়ে খাইছে। তো সে কারণে আসলে অনেক পেয়ারাই মানুষে নিয়ে গেছিলো। অল্প কিছু পেয়ারা বিক্রি করা হয়েছিল। তো ইনশাল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন যাতে এবছর একটা ভালো একটা অ্যামাউন্ট যাতে এখান থেকে পাওয়া যায়। তো সেই চিন্তা ভাবনা আছে। তো আপনারা সকলেই দোয়া করবেন। তো আমি অবশ্যই প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে মাঝে এই পেয়ারা বাগানের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।